30 লাখ দিয়েও যেতে পারে না, ওই চোরাই পথে যেতে হয় লিবিয়া হয়ে। আজ পর্যন্ত বাংলাদেশের কতশো যুবকের লাশ আসছে জানেন? কত শত সমুদ্রে ডুবে গেছে। আমেরিকা যেতে হলে 50 লাখ দিতে হয়, মেক্সিকোর জঙ্গল দিয়া চোরাই পথে। প্রথম ভেনেজুয়েলা যায়, এরকম টপকাইতে টপকাইতে 10টা দেশ টপকায় তারপরে মেক্সিকোতে ঢোকে, তারপরে মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকায় ঢুকতে চায়। শত শত এখনো জেলে পড়ে আছে। আমাকে বুঝাইতে হবে না, আমি প্রতি বছর 2-1 বার যাই, আমি চিনি। আমি ওদেরকেও চিনি যারা জঙ্গল পার হয়ে আসছে। 2019-এর কাহিনী, আমার চোখে পানি চলে আসছে, পানি। 2 জনের সাথে দেখা হয়েছে, গত বিকালবেলা চলে আসছে জেলখানার থেকে বাহির হইয়া, রাত পার হওয়ার পরে সকালে একই দস্তরখানে দেখা হয়েছে। জিজ্ঞাসা করছি তোমাদের এই দুরবস্থা কেন? বলছে বিকালবেলা, গত বিকালে আমরা জেলখানার থেকে আসছি। জেলখানায় গেলে কেন? মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম, আমেরিকার পুলিশের হাতে পড়া গেছি, নিয়ে গেছে জেলখানায়। কেসের মাধ্যমে জামিনে আসছি, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাহলে বাংলাদেশ চলে যাব। বললাম তোমরা কি 2 জন ছিল? কয় না, আমরা বাংলাদেশি 3 জন ছিলাম। আরেকজন কোথায়? তো 2 জনের চোখ দিয়ে পানি ঝরতে ছিল। ওদের কথা শুনে আমার চোখে পানি চলে আসছে যে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। কেন 50 লাখ দিয়ে যেতে হয়? শুনালো কান পাইতা যুবক, শোনো তোমরা যারাই বিজাতির রঙে রঙিন, কান পাইতা শোনো। আল্লাহ বলতেছে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, 1 বিন্দু পরিমাণ ভালোবাসা তোমার জন্য ওদের দিলে আমি আল্লাহ পয়দা হতে দিব না, না 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 না। নাইলে সারা দুনিয়া তাকায় দেখতেছে, 1 বোতল পানির জন্য ফিলিস্তিনের গাজার বাচ্চাগুলা তড়পায় তড়পায় মরে যাচ্ছে, একটা রুটির টুকরার জন্য মরে যেতেছে। হাজারো ট্রাক পণ্য নিয়ে দাঁড়ায় আছে, সারা দুনিয়া তামাশা দেখতেছে। মুসলমানও দেখতেছে, গায়রে মুসলিমও দেখতেছে। আপনি আমার চেয়ে বেশি গাজা চিনেন না, আপনি আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না। আবারও বলতেছি, আমি চৈশা আসছি এই এলাকা 2010, এখন চলতেছে 2025। আমি 15 বছর আগে আমি চিনি ওই এলাকা কি। এই জন্য পায়ে হাত রেখা বলি, ভাবেন মৌত যেই কোনো মুহূর্তে আসতে পারে। যুবক, মৌতের কোনো বয়স নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে। রব্বে কাবার কসম, যদি সমাধান না করে গেলা, সমাধানের রাস্তায় যদি না হাঁটলা, তাইলে তোমার এই যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। তুমি জানো না যৌবনের দাম কত, আপনি জানেন না সুস্থতার দাম কত, আপনি জানেন না এই শারীরিক পূর্ণতার দাম কত। আল্লাহ তো সমাজে রাখছে, অন্ধও রাখছে, কানে শোনে না এরকম লোক রাখছে, মুখে বলতে পারে না এরকম লোক রাখছে, আবার 3য় লিঙ্গও রাখছে, কোনো লিঙ্গই নাই। এই এলাকাটা শিল্প এলাকা, একজনও আমাকে দেখাইতে পারবে না। পোস্টারে বড় বড় লেখে সমাজ সেবক, অমুক সেবক, তমক সেবক, ওরকম দাতা, সেরকম দাতা। আজ পর্যন্ত আপনি পাবেন না কোনো শিল্প এলাকায়, কোনো ফ্যাক্টরিতে পাবেন না 2 জন প্রতিবন্ধীকে চাকরি দিছে, পাবেন? অথচ ওলামা তো বলে প্রতিবন্ধীকে চাকরি দিয়ে যদি জাকাতের থেকে বেতন দিত তাহলে আদায় হয়ে যেত। কোন প্রতিবন্ধীকে তো কেউ চাকরি দেয় না, কোন অন্ধকে তো চাকরি দেয় না। বড় বড় ফ্যাক্টরি এলাকা, বৃদ্ধাশ্রম তো এই এলাকায় আছে, ঠিক না? নাই আপনাকে কাশিমপুরে বৃদ্ধাশ্রম আছে জানেন? হ্যাঁ, বাংলাদেশে তো হাজার না লক্ষ কোটি টাকার মালিক আছে। যদি বৃদ্ধাশ্রম খুলতে পারে, তাইলে একটা 3য় লিঙ্গের জন্য আশ্রম কেন খোলে না? আজ পর্যন্ত দেখছেন 3য় লিঙ্গের জন্য কেউ আশ্রম খুলতে? যে তুই আমার আশ্রমে খাবি আর আল্লাহ আল্লাহ করবি,
ওই আশ্রমটা তো জাকাতের পয়সা দিয়ে চালাইলেও চলতো না? চলতো না? হুজুররা কি বলে, ফতুয়া কি বলে, চলতো না? চলতো না? না মনে হয় হুজুররা হা বলতেছে না, চলতো আশ্রমটা। হ্যাঁ, জাকাতের পয়সা দিয়ে তো চালাইতে পারতো। আশ্রম তো কেউ তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রম খোলে নাই। অথচ পোস্টারে দেখবেন এক একজনের মনে হয় যে হাতেম তার চেয়েও বড়। আল্লাহর ভান্ডার মনে হয় ওনার কাছে, উনি সব দেয়, আল্লাহ আর কিছু দেয়টাই না। শব্দে এরকম বোঝা যায়। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। কেন এই দুরবস্থা? চিনি আমি বাংলাদেশের রতি করে 2-4-20 বার এরকম হয়েছে, একই ফ্লাইটে সফর করছি। চিনি আমি যাদেরকে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে বসায় রাখছে। ওর পোশাক তো ছিল ওদের মতোই, সাজসজ্জা ছিল তো ওদের মতোই। আমি অহংকার করে বলতেছিলাম, আমি 2 দিন আগেও এক জায়গায় বলছিলাম, এই 1 মাস আগে, 1 মাস হয় না এখন, আমি এক এমবেসিতে গেছিলাম, ইংল্যান্ডের এমবেসিতে। তা আমি ঢুকার পরে যা অবস্থা দেখছি, সাজগোজের মাথা আমার নষ্ট, যে আমি ঢুকলাম কেন? আমি তো এই পোশাকই যাই আর পানও খাই। কিন্তু এমবেসিতে যারা বাংলাদেশে চাকরি করে, মিডিয়ার যুগ হিসাবে অনেকে চিনে, মিডিয়ার কারণে, মিডিয়া দেখে। তো আমাকে দেখা বলতেছিল, হুজুর আপনি মুস্কি মুস্কি হাসেন কেন, চুপচাপ বয়ে আসেন কেন? আমি বলতেছি বাপ দেখতেছি, সাজগোজ দেখতেছি এক একজনের। ইংল্যান্ড ফেল, কিন্তু যখনই পাসপোর্টটা হাতে নেয় আর দেখে ভিসা দেয় না, হয় চেহারাটা এরকম হয়, ওটাও দেখার মতো। তো সিরিয়ালে যাইতেছিল বেশি, 1-2 হয়তো পাইছে, বাকি সবই পায় নাই। কিন্তু আমার সিরিয়াল যখন আসছে, আমাকে ডাকছে, আমি যা যখন দেখি পাসপোর্টটা নিছি, তো দেখি লম্বা মাল্টি লাগানো। লম্বা মাল্টি বোঝেন? কয়েক বৎসরের মাল্টি লাগানো। তো ভাবলাম ভিসা তো ওইখান থেকে হয়, এখান থেকে হয় না। যদি হইতো তাইলে এই পোশাক আলাগই তো হইতো, আমার মতো মোল্লার হইতো কেন? ঠিক না? কি আমার মতো মোল্লার হইতো কেন? আমার মনে আছে 2008-এর কাহিনী। ওই সফরে আমার 20 দেশ, 25 দেশের সফর ছিল। এন্টার ইউরোপ আমার সফর ছিল। আমি জার্মানি এমবেসিতে ঢুকছিলাম, তখন আমি সাদা লুঙ্গি পরতাম, সাদা পাঞ্জাবি পরতাম, আর পান এখনো খাই, তখনও খাই। আর পানের হাতের ভিতরে বাটা থাকতো স্টিল কালারের। আর 6 দিন আগেই আমার উপর দিয়ে একটা বিপদ গেছিল, যেটা বললে আমার এখন চোখে পানি আসবে অবশ্যই। আমার বড় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুনিয়ার থেকে চলে গেছিল। 6 দিন পরে আমি এমবেসি গেছি। তো আমি তো লুঙ্গি পড়া, এরকম রুমাল কান্দে, পানের ডাব্বা হাতে, পান চাবাইতে চাবাইতে ঢুকছি। আমারে দেখা সব অট্ট হাসি দিয়া উঠছে, যে জার্মানি এমবেসি, মোল্লা দেখনি লুঙ্গি পিড়ায় পড়ছে, একজন আরেকজনের চোখে চোখে ইশারায় কথা বলতেছে। তো আমার সময় মতো আমি ইন্টারভিউ দিতেছিলাম। তা আমি যার কাছে ইন্টারভিউ দিতেছিলাম, আমার অনেক স্বর্ণ পড়া ছিল। তা আমাকে জিজ্ঞাসা করতেছিল, তুই কি করিস? আমি বললাম আমি এই ব্যবসা করি। তাহলে আমার সোলাগুলা কালো হলো কেন? বলছে তুই বড় পারফিউম ব্যবহার করিস মনে হয়। বলছে হ। আমি কি এই জন্যই তোমার সোনা কালো হয়ে যায়? বলছে ওয়াশ করতে হবে কিভাবে? আমি বললাম চলো আমার কারখানায়। এত দূরে যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ওকে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম, আর দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। বাস এতটুকু প্রশ্ন উত্তর শেষ, এতটুকুই প্রশ্ন উত্তর। আমাকে বলতেছে এত টাকা দিয়ে আমি দিলাম, তুই 2 মিনিট আমি শুধু সিগনেচারটা নিয়ে আসবো। আমি দেখছি 2 মিনিট পরে আমাকে ডাকছে। আমি দেখলাম যে ভিসা কমপ্লিট। আমি অহংকার করে বলতেছিলাম আপনাদেরকে বুঝানোর জন্য। আজকাল যুবকরা বড় নিশায় পড়া গেছে, বিজাতির রঙে রঙিন হওয়া। তা আমি উল্টা দেখতেছিলাম, এরকম উল্টায়া, ভিসা ওদের দিকে, পাসপোর্টের প্রথম পাতা আমার দিকে।
আর ওরাও দেখলাম সব মাথা নিচের দিকে দিয়ে বসে আছে যে মোল্লা করলো কি, 2 মিনিটে ভিসা কমপ্লিট, এই চেহারা, এই কাপড়, এই চোপড়। আর আমরা তো ইউরোপকে ফেল করে আসছি সে জায়গায়। আমি ভাবতেছিলাম ভিসা তো এখানে হয়, এখানে হয় না। তো যতই রঙিন হই না কেন, ওদের দিনে আমাদের ভালোবাসা হবে না। এটাই আল্লাহর সিদ্ধান্ত। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? একটু ভাবেন কেন মুসলমানের এই দুরবস্থা? আজকে 2 বছর 1 দিন পুরা হলো ফিলিস্তিনের যুদ্ধ। একটা দিন ছিল, কিতাবে ঘাটলে দেখা যায় একজনের ডাকে ফেরেশতা আসছে, একজনের ডাকে। কয়জনের? হায়াতুস সাহাবা আছে, একজনে ডাকছে, ফেরেশতা চলে আসছে। 4র্থ আকাশ থেকে আসছে। ওলামারটা জিজ্ঞাসা করে, সাহাবী রসুলকে ডাকাতে ধরছিল, বলছে মাল নিয়ে আনিব, কয় নিয়ে আনে, তোকে হত্যা করবো, কয় কর, আল্লাহর কাছে চলে যাব। বলছে অনুরোধ, যদি 2 রাকাত নামাজ পড়তে দেয়, শেষমেশ 2 রাকাত নামাজ পড়ে যায়। বস 2 রাকাত নামাজ পড়তে যায়, শেষ সেজদায় চিৎকার দিয়া বসছে আল্লাহর কাছে, ইয়া মুগীস আগিসলি বইলা বসছে। প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে, দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অকৃতিক্রম করছে, তৃতীয় চিৎকারে আয়েশা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। আজকে ফিলিস্তিনের তো 30 লক্ষ মানুষ আল্লাহকে ডাকতেছে, না ডাকে না? গাজায় তো 30 লক্ষ জনসংখ্যা, পশ্চিম তীরে তো 30 লক্ষ জনসংখ্যা। কই সারা দুনিয়ার 200-250 কোটি মুসলমান গাজার জন্য চোখের পানি জড়াইতেছে। এই মাদ্রাসার হুজুররা ডেলি দোয়া করতেছে, জিজ্ঞাসা করে না, করে না? ডেলি কোরআন খতম হইতেছে, ডেলি ইয়াসিন পড়া হইতেছে, ডেলি বিভিন্ন সূরা কেরাত পড়া হইতেছে, দোয়া পড়া হইতেছে, ডেলি দোয়া করতেছে গাজার জন্য। 2 বছর 1 দিন হলো আজকে পুরা। কোথায় ফেরেশতা আসে না কেন? কেন আসে না? সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে বাস করে। আবাবিল পাখি চিনেন? সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে। কই পাথর, পাঞ্জা দিয়া পাথর উঠায় মারলেই তো পারে। আল্লাহ তো আবাবিল দিয়া হাতিকে ধ্বংস করলেন, করেন নাই? হ্যাঁ, মশা দিয়া নমরুদকে ধ্বংস করেন নাই? মশা তো আমাদেরকে কামড়ায়া 12টা বাজায় দেয়, ঠিক না? কি মশারি টানায়ও তো নিস্তার পাওয়া যায় না, ঠিক না? এগুলারে হুকুম দিলেই তো পারেন, ঠিক না? আর এর ছাড়াও তো কোরআন বলে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। একটাকে হুকুম দিলেই তো পারে, আল্লাহ দেন না কেন? আল্লাহ বলে দেই কি করা, ডেলি 5 বার ডাকি, 90 জনই তো নামাজ পড়ে। শুধু বলে কি, হায় শ্রম পেশার মানুষগুলা বলে পেটের জ্বালায় পড়তে পারি না, আর টাকা গালা মানুষগুলা বলে ব্যস্ততার কারণে পড়তে পারি না। সম্পদওয়ালা মানুষগুলা, টাকাওয়ালা মানুষগুলা, বাড়ি গাড়িওয়ালা মানুষগুলা, ওদের চিৎকার হলো ব্যস্ততার কারণে পারি না। আর এই শ্রম পেশার মানুষগুলার চিৎকার হলো পেটের কারণে পারতে পারি না, পেটের টানে পারি না, ঠিক না? হায় হায়, মৃত্যুর সময় কিতাবের কথা বলতেছি, যারা বলে ব্যস্ততার কারণে পারি না। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? আপনি জানেন দুনিয়ায় আপনার দাম কতটুকু? যুবকরা 500 টাকা দিয়ে চুল কাটে কেন? ও জানে নেটের ভিতরে মুসলমানের কোনো দাম নাই, এই জন্য ও স্টাইল চেঞ্জ করতে চায়। দেখে আমি স্টাইল চেঞ্জ করে একটু আপডেট হইয়া ওদের কাছে প্রিয় পাত্র হই। মউত কাল সকালও হইতে পারে। আমি চিনি এরকম জায়গা, 1টা 2টা চিনি না। কোরআনে যতগুলা লেখা আছে সব আমার এই 2 চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, হতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না, হতে পারে। আমি বদদোয়া করতেছি না,
আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন, লাউ আমারতুল আরদা লাত্তালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে ওই জায়গার থেকে লড়তেও সুযোগ দিবে না, নড়তেও সুযোগ দিবে না জমিন। এখন যদি হুকুম দেয় না আমাকে এখান থেকে নড়তেও সুযোগ দিবে না জমিন। আপনি চিনেন না জমিন কাকে বলে? লাউ আমারতুল আরদা লাত্তালাআত কাফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোমাকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। যুবক বাবা দিল কতটুকু, দিতেছেন কতটুকু, বুক করলাম কতটুকু, বুক করতেছি কতটুকু, বিনিময়ে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু। কিছু যদি না করতো, একটাই করতো, একটাই যদি করতো, একটা। আজকে মুসলমানের দুরবস্থা কেন? মুসলমান খালি নিজের সমাজে বাপ দেখাইতে পারে। আমাদের শাসকরা পারে আমাদের সাথে বাপ দেখাইতে, আমাদের প্রশাসনের লোকগুলা পারে আমাদের গলায় পালা দিতে। ওরা পারে না অন্যের সাথে যে বাপ দেখাইতে, ওইখানে যে বিলাই হয়ে যায়, বিলাই। 60টা মুসলিম দেশ, 220 কোটি মুসলমান। ফিলিস্তিন ছোট, ইসরায়েল ছোট একটা দেশ, মাত্র 60 লক্ষ জনসংখ্যা। কত? হ্যাঁ, আমাকে চিনাইতে হবে না, আমি চিনি। আমি ফিলিস্তিন গেছি 2010-এ, আজ থেকে 15 বছর আগে আমি চিনি ফিলিস্তিন। আমাকে কেউ মিডিয়া দিয়ে চিনি, ফিলিস্তিন চিনাইতে হবে না। ফিলিস্তিনের গলি গলি যে জিজ্ঞাসা করলে গলির মাটি বলবে এই লোকটারে চিনি, ও আমাদের এখানে পাড়ায় গেছিল। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? খালি আমগো নেতারা পারে আমাগোর লগে বাপ লইতে, হ্যাঁ পারে না ইসরায়েলের লগে বাপ লইতে। আমাদের শাসকরা পারে আমাদের গলায় পাড়া দিতে, পারে না ইসরায়েলের বিরুদ্ধে দুই কথা বলতে। 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আল্লাহ মুসলমানকে দিয়েছে। 4 দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। কুয়েতের টাকার চেয়ে বড় দুনিয়ায় কোনো টাকা নেই। 1 দিনার দিলে $5 পাওয়া যায়, $5। মানেন না আমার কথা? আমি বাঙ্গায়া বলতেছি, বাঙ্গায়া। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। হ্যাঁ, এই অঞ্চলের যুবকরা, শুধু যুবকদের কাছে যা কাপড় আছে ব্যবহৃত, ইউরোপের কোন দেশের যুবকদের কাছে আর 100 ভাগের 1 ভাগ নেই ব্যবহৃত কাপড়। বিশ্বাস মনে হয় করেন না? যদি ব্যবহৃত কাপড় থাকতো তো আমাদের যেরকম ডাস্টবিন রাখা আছে সারা মহল্লা মিলায় একটা, ঠিক না? সত্য তো? কি একটা রাখা নাই আপনাকে এখানে? ডাস্টবিন নাই? নাই। আরে ছোট ছোট আছে, সরকারের পক্ষ থেকে তো নাই, ওটা আপনি কিনে রাখছেন। ব্যান আসে ওটা দিয়া দেন, ঠিক না? হ্যাঁ, ইউরোপে প্রত্যেক গলি গলির মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার জন্য ডাস্টবিন রাখা আছে। ওর গায়ে লেখা আছে পুরান কাপড় এইখানে রাখ, নাইলে আপনি শীতের সময় পুরান কাপড় কিনেন কোথেকে? গুলিস্তানওয়ালারা, সদরঘাটওয়ালারা গাড়িটা আনে কোথেকে? খাতুনগঞ্জে যা দেখেন কত এই শীতের জন্য কত শীত দাঁড়ায় আছে পুরান কাপড় লয়া। মনে হয় বোঝেন না কিছু, ঠিক না? ওই ইউরোপের থেকে আবার এগুলা ইম্পোর্ট করে পুরান হিসাবে, আইনা আবার আপনাকে কাছে বেচে। আমি চোখে দেখা বলতেছি, চোখে আমার গুড়া শেষ, আমার গুড়া শেষ, এগুলা দেখা শেষ।